Hello lovely family members, welcome back to the channel, welcome back to a new video. Hope you guys are doing absolutely fine. So वीडियो का टाइटल देख के आप सोच रहे होंगे कि मैंने दिया है दिस विल बी माय लास्ट ब्लॉग। अब लास्ट ब्लॉग इसलिए है कि शायद हिंदी में ये मेरा लास्ट ब्लॉग रहेगा। सो फ्रॉम टुडे ऑनवर्ड्स मेरा जो वीडियो रहेगा सब बंगाली में रहेगा, मेरा जो मदर टंग है उसमें ही रहेगा। देयर इज अ गुड न्यूज गाइज, আমি বাবা হয়ে গেছি, আমি একজন মেয়ের বাবা হয়েছি। সো আই এম রিয়েলি হ্যাপি, থ্যাংক টু গড। আমার বাবা চলে যাওয়ার পর আমার কাছে ভগবানের এটাই একটা মানে বলতে পারো সবচেয়ে বড় গিফট আমার কাছে। ইয়ার আই এম রিয়েলি হ্যাপি। কিছু অনেকটাই সময় এখন দিনের আমার বাচ্চার সঙ্গে চলে যাচ্ছে, সবে 2.5 মাস বয়স হয়েছে আমার মেয়ের। তো আপনাদের আশীর্বাদ আমি চাইবো যে আপনারা সবাই আশীর্বাদ করুন যে আমার বাচ্চা সুস্থ সবল হয়ে বড় হোক। আর বাকি থাকছে আমি লাস্ট ভিডিও যখন করেছিলাম হিন্দিতেই করেছিলাম, লাস্ট ভিডিওতে আমি পুরো বলে দিয়েছি যে আমি যে বাইক ট্যাক্সির উপরে যেটা আপনাদের ভিডিও বানাতাম আমি বা যে নিউ রুলস আছে সেটার বিষয়ে আমি লাস্ট বলে দিয়েছি, অ্যান্ড দ্যাট উইল বি মাই লাস্ট ভিডিও ফর বাইক ট্যাক্সি। সো আমি নেক্সট টাইম আর বাইক ট্যাক্সির উপর কোনো রকম ভিডিও বানাচ্ছি না, এটা আমি আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। সো ফ্রম টুডে অনওয়ার্ডস আমার ভিডিও পুরো বাংলাতেই হবে, অ্যান্ড ভিডিওস একটু ডিফারেন্ট জোনের হবে। এখন তো বর্তমানে আমি ছাদে আছি, পেছনে দেখছো আমার গার্ডেন্স। সো আমি একটু গাছগুলোতে জল দিতে হবে, কেন কি আমার ওয়াইফের যেহেতু সি সেকশন হয়েছে ওরতেই এখন সম্ভব নয় ডেলি এসে গাছে জল দেওয়া। সো আমি মর্নিং অ্যান্ড ইভিনিং আমি একটু জল দিয়ে দিই গাছে। বাকি দেখতে পাচ্ছ বাচ্চার সব জামা কাপড় রোদে দেওয়া রয়েছে, তো জামা কাপড়গুলো তুলবো, নিচে যাব, অ্যান্ড আপনাদের সঙ্গে বাকি কথাগুলো মোটো ব্লগে করছি। সো ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগ আফটার আ লং টাইম। অনেক দিন হয়ে গেছে ভিডিও বানাইনি, রিজন তো মোটামুটি আপনারা দেখেই নিয়েছেন। সো যারা নিউ ভিউয়ার্স আছে তাদেরকে বলে দিই আমার রিজনটা কী ছিল এতদিন ভিডিও না বানানোর। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন আমার কাজের প্রবলেম ছিল, কাজ আমি নিউ খুঁজছিলাম, আগের কাজ চলে গেছিলো। তার কিছুদিন যখন আমি নতুন কাজ পাই তার কিছুদিন বাদেই আমার বাবা এক্সপায়ার করে যান। অ্যান্ড আমার বাবা অ্যাকচুয়ালি আমাদের কাছে আমার বোনের কাছে অনেকটাই ক্লোজ ছিলেন, সব কিছুই ছিলেন বলতে গেলে। তো আমার বাবা এক্সপায়ার করে যাওয়ার পর আমার লাইফ মোটামুটি একটা মেন্টালি আমি শাটার টাইপ হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি পুরো ঘটনাটাই আচমকা হয়ে গেছে, কিছু বুঝতেই পারিনি, কেউ কিছু বুঝতে পারেনি। আধ ঘন্টাও টাইম দেয়নি বাবা যে তাকে নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারবো বা কোথাও নিয়ে যাব। সুস্থ মানুষ সুস্থ অবস্থায় চলে গেলেন। তো তারপর আর সেই জিনিসটা মেনে নিতে আমার অনেক দিন সময় লেগে গেছে, অ্যান্ড আমিও নিজের অফিসিয়াল কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে নিউ ভিডিও বানানো আমার পক্ষে হয়ে উঠছিল না। আর তাছাড়াও সেই সময় আমরা খবর পেয়েছিলাম বাবা এক্সপায়ার হওয়ার কিছুদিন আগে আমি খবর পেয়েছিলাম আমরা যে আমি অ্যান্ড মৌসুমি প্রেগনেন্ট, মানে উই আর প্রেগনেন্ট। অ্যান্ড বাবা চলে যাওয়ার পর অবভিয়াসলি আমাদের প্রেগনেন্সির জার্নি শুরু হয়ে গেছিলো। তো মৌসুমির টেক কেয়ার করাটাও আমার উপর চলে এসেছিলো পুরোই, কারণ কি যেহেতু বাবা আর নেই তো পুরো ঘরের দায়িত্ব থেকে শুরু করে পুরোটাই আমার হাতে একা দায়িত্ব ছিল। তো পুরোটা সব কিছু আমি নিজেই করছিলাম। তার মধ্যে বোনও সেই সময় প্রেগনেন্সি আমার অনেক কিছুই চলছিল লাইফে। আমার বোনও সেই সময় প্রেগনেন্সির সার্কেলেই চলছিল। তখন ও 6 মান্থস প্রেগনেন্ট ছিল, অ্যান্ড আমরা সবে জাস্ট 1 মান্থে ছিলাম। তো যাই হোক, তা আমি সেই জন্য আরও অনেক কিছু জিনিসে ব্যস্ত হয়ে আর ভিডিও বানানো হয়নি। তো লাইফে সব কিছু নিউ শুরু হলো। আমার ভাগ্নি হয়েছে, তো আমার বোনেরও মেয়ে হয়েছে আমার ভাগ্নি, অ্যান্ড আমার নিজেরও মেয়ে হয়েছে। তো দুটো বাড়িতে আমার লক্ষ্মী এসেছে। অ্যান্ড আমি ভাবলাম একটু আবার সবাই বলাতে যে না, চ্যানেলটাকে নতুন করে আবার শুরু করা যাক। অ্যান্ড বাইক ট্যাক্সির উপর তো আমি আর ভিডিও বানাবো না, সেই জন্যে ভাবলাম আমি নিজের ল্যাঙ্গুয়েজটাকেও চেঞ্জ করে নিই। তো আমার ডিসিশনটা ঠিক কি না আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি ওয়েট করব। এখন আমি যাচ্ছি টুয়ার্ডস তারাতলার দিকে। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে পানিহাটি সোদপুর, যেটা এখান থেকে আমার মোটামুটি 48 কিলোমিটার্স। আমি অ্যাকচুয়ালি যাব একটু ঘুরে, একটু ডিস্টেন্স বেশি হবে, বাট আমি যাব অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে দিয়ে, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে সোদপুরের জার্নিটা পুরো তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, যারা নিউ সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। তো সোদপুর যাওয়ার জন্যে অ্যাকচুয়ালি 3টে রাস্তা আছে। আমি 3টে রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তাতে যেতে পারি। একটা রাস্তা আছে ইকো পার্ক হয়ে এয়ারপোর্ট 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে বিরাটি হয়ে সোদপুর যাওয়া যায়।
2 নম্বর রাস্তা হচ্ছে স্প্ল্যানেড হয়ে, চাঁদনি হয়ে, শ্যামবাজার হয়ে ওদিক দিয়ে সোদপুর যাওয়া যায়। 3 নম্বর রাস্তা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, দক্ষিণেশ্বর হয়ে সোদপুর। না, 3টে রাস্তার মধ্যে আমি 3টেতেই গেছি আগে। ডিস্টেন্স হিসাবে আমার সেকেন্ড হুগলি ব্রিজ একটু বেশি পড়ে, বাট রাস্তা ভালো থাকে, সো আমি অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারি এটা দিয়ে। সো আমি সেই জন্য সেকেন্ড হুগলি ব্রিজটাই বেশি প্রেফার করি আসা যাওয়ার জন্যে। তোমরা যদি গিয়ে থাকো কলকাতা টু সোদপুর, পানিহাটি সোদপুর, তো কোন রোডটা তোমরা ইউজ করো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। বর্তমানে আমি এখন আছি মাঝেরহাট ফ্লাইওভার। আমি বেরোবো এখান থেকে, সামনে রাইট নিয়ে চিড়িয়াখানা হয়ে। তো চলো যেতে যেতে কথা বলছি। কিন্তু আমার ভয় ছিল এই জায়গাটায় জ্যামের জন্যে, যে এখান থেকে চিড়িয়াখানা পর্যন্ত কতটা জ্যাম থাকে। চিড়িয়াখানার ওখানেও আপনার সিগন্যালে জ্যাম হয়, এখানে জ্যামটা পেলামই। এবার বাইপাসে গিয়ে কতটা জ্যাম পাই সেটা হচ্ছে কথা। জ্যাম পাওয়ার চান্সেসটা খুবই কম, তাও বলা যায় না, ইউ নেভার নো, এনিথিং ক্যান হ্যাপেন, রাইট? হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ, মারো 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 ভাই, সাপের বাচ্চা দেখো ভাই, কি দরকার ভাই এভাবে চালানোর। এক তো হেজার্ড জ্বালিয়ে রেখেছিস, হেজার্ড কেন অ্যাকচুয়ালি না, মানে এখানে মানে আমি জানি না, আমি সবাইকে বলছি না, বাট আমার তো মনে হয় 50% লোক ছেলেরাই জানে না যে হেজার্ড কেন ইউজ হয়। মানে যে যখন পারছে হেজার্ড জ্বালিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে জানো হেজার্ড লাইট কখন ইউজ হয়? দেখি কমেন্ট করে জানাও দেখি। সো চিড়িয়াখানার মোড় থেকে আমি এখান থেকে নিয়ে নেব লেফট টার্ন টুয়ার্ডস সেকেন্ড হুগলি ব্রিজ। স্কুটিটা বয়স হয়ে এসেছে, এবার নিয়ার অ্যাবাউট 40,000 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছে। এবার অনেক টুকটাক কাজ করাতে হবে, যেমন এটা একটু সাসপেনশনের কাজ করাতে হবে আমায়, বল রেসারটাও একবার চেক করতে হবে, ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটো টায়ারই চেঞ্জ করতে হবে। সো খরচটা অনেকটাই বেশি, বুঝে উঠতে পারছি না ভাই কি করব এখন। মানে এতগুলো প্রেশার একসঙ্গে পড়েছে না লাইফে। নিজেদের একটা যখন একটা এক্সপেন্ডিচার ছিল, ফ্ল্যাটের ইএমআই, নিজের পার্সোনাল লোনের ইএমআই, না এখন তো আমার বাচ্চার খরচ আলাদাই। ঠিক আছে, সব কিছু নিয়ে চলছে লাইফ। ইয়ার অত টেনশন করে আর কি হবে, যা দেখলাম লাইফে অনেক কিছুই হারালাম, পেলাম। সো লাইফ থেকে টেনশনটা এখন আর ছেড়ে দিয়েছি, টেনশন করে কিছু হবে না, বুঝে গেছি। যা হবে উপরওয়ালার হাতে আছে ভাই, দেখা যাক। অ্যান্ড আমি এখন চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। ভাই আগে ব্রিজে অনেক লাইট জ্বলতো ভাই, সিরিয়াসলি। এখন কস্ট কাটিং হয়ে গেছে, লাইট ফাইট বন্ধ। তোমরা তো যারা জানো এই ব্রিজে যাওয়া আসা করো তারা তো দেখেইছো এখন অবস্থা অন্ধকার। এই স্ট্রিট মতলব ল্যাম্প পোস্টে যা লাইট জ্বলছে, আগে পুরোটাই লাইট জ্বলতো। সো টাইম আপডেট, এখন বাজে 7:30 অ্যান্ড আমি সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম। দেখা যাক এখান থেকে কতটা ডিস্টেন্স আর বা কতটা টাইম লাগে পৌঁছতে। বাড়ি থেকে এখনও প্রায় আমি 15 কিলোমিটার চালিয়ে ফেলেছি। দেখা যাক আর কতটা সময় অ্যান্ড কত কিলোমিটার লাগে এখান থেকে আমার পৌঁছতে। এই সেকেন্ড হুগলি ব্রিজ থেকে না খুব সুন্দর একটা সানসেট দেখা যায়। আপনি যদি সানসেট টাইমে মোটামুটি নিয়ার অ্যাবাউট 5:30 আপনি যদি মোটামুটি সানসেট টাইমে একটু আগে আপনি এখান থেকে ক্রস করেন, তো খুব সুন্দর সানসেট দেখা যায়। তো কখনো সময় পেলে ট্রাই করবেন একটু এই সময়টা এদিক দিয়ে যাওয়ার, দেখবেন খুব ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু কোনা এক্সপ্রেসওয়ে। ইয়ার একটা সময় ছিল যখন সানডে টু সানডে আমরা রাইড করতে বেরোতাম, ফুল থ্রটাল খুলে সকাল সকাল ফুল গিয়ার্সে আমরা সানডে ব্রেকফাস্ট রাইড, এই ওই টুকটাক এদিকে ওয়ান ডে ট্যুর, কতই না করেছি। আর এখন সবাই ব্যস্ত, বিশেষ করে আমি, অভিষেক, দাদা, রাহুল, আমাদের লাইফটাও সবাই ব্যস্ত হয়ে গেছি এখন। আর আমরা এমনিও 3 জন এখন বাবা হয়ে গেছি, আর লাইফ পুরো অন্যভাবে হিট করেছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে একটু টাইম বেশি, এখন আর সানডে রাইডও হয় না, কিন্তু হ্যাঁ লাইফটা তখন আলাদাই ছিল, একটা মজার।
তো সব কিছু লাইফে একটা টাইম আসে, সব কিছু চেঞ্জ হয়, মেবি এটাকেই লাইফ বলে। এনিওয়েজ এর মধ্যে আরেকটা জিনিস হয়েছিল আমার ভাই, গোপ্রোর ব্যাটারি। ভাই গোপ্রো নিয়ে একটা জিনিসে ফেসে গেছি ভাই, গোপ্রোর ব্যাটারি। যারা গোপ্রো ইউজ করে তারা রিলেট করতে পারবে ভাই। গোপ্রো, পুরনো গোপ্রো 9, 10, 11 ভাই, এই ব্যাটারির আলাদাই প্রবলেম। ব্যাটারি কিছু মাস ইউজ করার পর আর ব্যাটারি লাইফ থাকে না ভাই। ব্যাটারি ফুলে আলু হয়ে যায়, আর তারপর তো ক্যামেরার ভেতরে আটকে যায়। ব্যাটারি সার্জারি করে পোস্টমর্টম করে তারপরে ব্যাটারিকে ক্যামেরা থেকে বের করতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা গোপ্রোর ব্যাটারি। গোপ্রো যারা ইউজ করে ভাই তারা রিলেট করতে পারবে। জানি না এখন ইন্ডিওরের ব্যাটারি কতটা কি চলছে। এখানে আবার কি হয়েছে, পুলিশের কেস। জানি না গোপ্রোর নিউ ব্যাটারি ইন্ডিওরের ব্যাটারি কতটা কি সাপোর্ট দেয় বা কতটা ভালো, আমার আইডিয়া নেই। আমি বর্তমানে ভাই এখন 2800 টাকা 2900 টাকা দিয়ে ব্যাটারি কিনিনি। আর গোপ্রোর আমার দুটো ব্যাটারি ছিল, দুটোই খারাপ হয়ে গেছে ভাই। ইউজ হয়নি একটা ব্যাটারি বেশি, যেহেতু পড়েছিল ইউজ হয়নি, সেটার জন্যই নাকি ফুলে গেছে ব্যাটারি। কি আর বলবো, ক্যামেরাতে ঢুকছে না। আমি এখন বর্তমানে টেলিসেন ব্যাটারি ইউজ করছি। সো আপনারা যদি না জেনে থাকেন তো টেলিসেন ইজ ওয়ান অফ দ্য ব্র্যান্ড যারা গোপ্রোর জন্য ভালো ব্যাটারি বানায়। হ্যাঁ, একটু আপনাদের রেঞ্জটা হয়তো কম হয়, বাট আমি নিউ টেলিসেনের এন্ডিওরের ব্যাটারি ইউজ করছি। সো আমি এখন পৌঁছে গেছি সাঁতরাগাছি, অ্যান্ড অন মাই লেফট এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি জাংশন, যেটাকে এখন পুরো নিউভাবে রেনোভেশন করা হচ্ছে। জাংশন তৈরি করা হচ্ছে, অনেকটাই বড় করা হচ্ছে ভাই। এই জায়গাটা না বাইক থাকলে পরে কর্নারিং করে আলাদাই মজা। স্কুটারে একটু ভয় লাগে আমার ভাই, সরু টায়ার ভাই, সবাই জানো ভাই স্কুটারে অনেক সরু টায়ার। তাও এটা আমাদের বাইক নিয়ে কর্নারিং করে আলাদাই মজা আছে রোডটায়। এই বিভৎস জ্যাম, এখন এখানে আলাদা রকমের ফিল্টারিং চলবে। ও লাগিয়ে দিচ্ছ, খুব ভালো কাজ করেছো। এখন আমি রয়েছি বালিঘাট স্টেশনের পাশে, স্টেশন এখানে, অ্যান্ড আমার লেফট সাইডে হচ্ছে এটা বালিঘাট, এটা হচ্ছে বালি ব্রিজ, এটা হচ্ছে আপনার আমাদের মা গঙ্গা। আরও যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, মা দক্ষিণেশ্বর, জয় মা। তো চলো, লেফট হ্যান্ড সাইডে এটা আমার দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা, অ্যান্ড আমি এদিক থেকে রাইট সাইড নিয়ে সোজা বেরিয়ে যাব। রাইট টার্ন নিয়ে এখান থেকে এগিয়ে আমাকে রাইট টার্ন নিতে হবে। ও কাকু যান কাকু। এখান থেকে আমি এই রাইট নিয়ে লেফট বেরোবো। চলো, আমরা তো ভাই লেফটে যাব। চলো, তো মোটামুটি আমি চলেই এসেছি। এই রাইট সাইডে আমার পড়ে গেছে আরসালান, আর এখান থেকে যেখান থেকে আরসালান নামে নেওয়া শুরু হয়ে যাবে রেস্টুরেন্ট, তা আপনি বুঝেই যাবেন যে আপনি সোদপুরের কাছাকাছি চলে এসেছেন। তো এখানে দেখা যাচ্ছে পানিহাটি পৌরসভা অফিস, এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে রাইট। আপনার লেফট হ্যান্ড সাইডে ওখানে দেখতে পারবে ট্রেন্স, এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে রাইট টুয়ার্ডস সোদপুর স্টেশন। এখানে আমি যাব এখন আমার বোনের শ্বশুরবাড়ি। সোদপুর ফ্লাইওভার যেটা আছে রেলওয়ে স্টেশনের উপরে, ভাই ওটা ক্রস করতে মিনিমাম 20 মিনিটসের উপরে লেগে গেল আমার, এত জ্যাম। এনিওয়েজ, আমি প্রায় বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো যারা সোদপুর থেকে দেখছো ইয়ার একবার একটা লাইক করে দাও ভিডিওকে, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ একাই এলাম। কেন আসবি? কেন আসবো না?
কেন হে বাবলি দেখ কি বলছে না নিয়ে দেখ কে এসছে সারপ্রাইজ হ্যাঁ তাও তো রোদের মধ্যে কে বেরোবে একা একা এসছে কেন সেটাকে জিজ্ঞাসা কর হ্যাঁ কাউকে নিয়ে আসিনি ও হ্যাঁ বাস হ্যাঁ মারতে হয় ধরে একদম পুটি মামা কোথায় মামা কোন ঘরে ওই ঘরে হে মামা মামা হে হ্যাঁ মামা বাবা পা উঠছে মামা হ্যাঁ মামা হেলমেট খুলতে বলছে হ্যাঁ আয় দাঁড়া সব খুলে আসছি টাটা মামা মা টাটা কই দাও অনেক রাত হয়ে গেছে মামা বাবা যাবে তো অনেক দূর এখন টাটা তোমাদের যদি একটা ছোট্ট ভালোবাসা ছোট্ট সাপোর্ট পাই মোটিভেশনটা অনেকটাই বুস্ট করে তো আশা করব তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দেবে আর আমরা এইভাবেই এগিয়ে যাব আর তোমাদের জন্য নতুন নতুন অনেক কিছু ভিডিও আসবে ভালো ভালো জায়গার আসবে কিছু এমন জায়গারও ভিডিও আসবে যেটা তোমাদেরকে কেউ দেখায়নি আজ পর্যন্ত আর দেখো ভাই পুলিশের স্টিকার লাগানো কীভাবে রেড লাইট ভেঙে বেরোচ্ছে তো আমরা এখন স্প্ল্যানেডে পৌঁছে গেছি তো আমি স্ট্রেটই নিয়ে নিচ্ছি স্প্ল্যানেডের ফ্লাইওভার আছে স্প্ল্যানেডের ফ্লাইওভার দিয়ে চলে যাব ভিক্টোরিয়া হয়ে বেরিয়ে যাব চলো রাতের ভিক্টোরিয়া দর্শন হয়ে গেল আমি মোটামুটি পৌঁছে গেছি আর 7-8 কিলোমিটার বাকি রয়েছে বাড়ি পৌঁছতে তো ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করবেন একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আমি বুঝতে পারবো বাকি ভিডিও ভালো লাগলে যেমন বললাম একটা লাইক আর নিউ থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টিল দেন রাইড সেফ রাইড হার্ড প্লিজ অলওয়েজ ট্রাই টু ওয়্যার এ হেলমেট অ্যান্ড এনজয় ইউর লাইফ মাই ফ্রেন্ডস বাই বাই